চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, তো আজকের একটু ছেলে মানুষই জেগে উঠেছে বলতে পারেন যে, আর অনেক দিন ধরেই একটু সমস্যার জন্য ভিডিও আনতে পারছিলাম না। তো আজকের বন্ধুরা একটি বানাবো, জাস্ট একটা ফানের জন্য একটা প্রজেক্ট। আর এই প্রজেক্টটি হচ্ছে কি ওয়াটার বোর্ড, আর যেটি দিয়ে সম্পূর্ণ আমি মোবাইল কন্ট্রোল একটা বানাতে চলেছি। আর দেখতেই পাচ্ছেন খুবই একটা সিম্পল শোলা এখানে কেটে নিয়েছি। আর এখানে আমার জিনিসপত্রগুলো থাকবে পিছনে, ব্যাটারি বা ইলেকট্রনিক্স জিনিসপত্র। আর এখানে আমি ইউজ করছি, কী কী জিনিস ইউজ করব একবার দেখে নিন। প্রথমে লাগবে গিয়ার মোটর। আপনারা যে কোনো মোটর মেকানিজম লাগাতে পারেন, তো আমার কাছে গিয়ার মোটর রয়েছে, ওই জন্য আমি এখানে গিয়ার মোটর দুটো নিয়ে নিয়েছি বন্ধুরা। আর গিয়ার মোটর কন্ট্রোল করার জন্য কি ব্যাটারি তো অবশ্যই লাগবে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর বন্ধুরা, এটি সম্পূর্ণ মাইক্রো কন্ট্রোলারের ওপর বেস্ট করে আমি বানাবো, যেহেতু মোবাইল কন্ট্রোল হবে। তো তার জন্য আপনাদের দুটি উপায় রয়েছে বন্ধুরা, উপায়গুলো দেখাচ্ছি কী কী জিনিস দিয়ে আপনারা বানাতে পারেন। সর্বপ্রথম লাগবে এই জিনিসটি। সর্বপ্রথম উপায় হচ্ছে কি, নয় আপনারা আরডিনো উনো, নয় ন্যানো, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ধরুন আপনারা ন্যানো নিলেন, যাদের উনো নিলেন, যাদের ন্যানো আছে ন্যানো, যাদের উনো আছে উনো, আপনারা ইউজ করতে পারেন। তো এটির জন্য আপনারা যদি আরডিনো উনো ইউজ করেন, এখানে আপনাদের লেগে যাচ্ছে ব্লুটুথ মডিউল, HC05 মডিউল, যেটি মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট হবে এবং সিগন্যাল আদান প্রদান করবে। আর এটি উনোকে নির্দেশ দেবে এবং উনো মোটর ড্রাইভারকে নির্দেশ দেবে, এবং মোটর ড্রাইভারটি এই দুটি মোটর এখানে কন্ট্রোল করবে। তো আমার ফান্ডামেন্টাল এমনই হবে আমাদের প্রোগ্রামিংটি। তো দুদিকে দুটি মোটর থাকবে, দুটিই যখন ক্লকওয়াইজ ঘুরবে, তো বোর্ডটি সম্পূর্ণ স্পিডে, ম্যাক্সিমাম স্পিডে এগোতে থাকবে। আর যখন দুটোই রিভার্স ঘুরবে, তখন বোর্ডটি পিছনে আসবে। কিংবা আরেকভাবে বলা যায়, যদি আপনারা একটি মোটর অন করেন এবং অপরটি অফ থাকে, তো বোর্ডটি যদি বাঁ দিকের মোটরটা অফ থাকে এবং ডান দিকের মোটরটা অন হয়, তখন এটি বাম দিকে ঘুরবে, এবং যখন ডান দিকের মোটর অফ, বাম দিকের মোটর অন, তখন এটি ডান দিকে ঘুরবে। তো এরকম ফান্ডামেন্টাল এখানে আমি ইউজ করব। তো এই একটি রাস্তা আপনাদেরকে বললাম, এই দুটি তো কমন থাকছে, মোটর এবং মোটর ড্রাইভার, এটি হচ্ছে কি কমন, এটাই আপনাদের ইউজ করতেই হবে। আর যদি আরডিনো ইউজ করেন, এখানে HC05 এবং আরডিনো উনো বা ন্যানো আপনারা ইউজ করলেন। আর আরেকটি উপায় রয়েছে বন্ধুরা, সেটি হচ্ছে কি ESP8266। আর আমি ESP8266 দিয়েই এখানে বানাতে চলেছি। তার কারণ হচ্ছে কি বন্ধুরা, এতে আমার প্রোগ্রাম করা রয়েছে। তো আপনারা যদি প্রোগ্রাম দেখতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো যেহেতু এটি একটি ডিটেলস ভিডিও, সেটি একই ভিডিওতে দেখানো খুব মুশকিল, তার জন্য আমি এই প্রোগ্রামিং ব্যাপারটা এখান থেকে স্কিপ করলাম। যদি আপনারা কমেন্টে জানান, তো অবশ্যই প্রোগ্রামিং হিসাবে একটি ভিডিও আমি আনার চেষ্টা করব। আর বন্ধুরা, বন্ধুরা আইওটির একটি প্রোগ্রাম ইউজ করা রয়েছে, যেহেতু এতে ইনবিল্ট ওয়াইফাই মডিউল রয়েছে, এটি ফোনের হটস্পট এবং ওয়াইফাইয়ের সাহায্যে আমি এই মোটর ড্রাইভারকে সিগন্যাল দিতে পারবো, এবং এই মোটর ড্রাইভারই এই দুটি মোটর কন্ট্রোল করবে। তো বন্ধুরা, এই হচ্ছে ফান্ডামেন্টাল। চলুন এবার বোর্ডটি বানিয়ে নেব সম্পূর্ণ, এবং মোটরগুলি ফিট করে নেব। আর কোথায় কোথায় কী কী জিনিসের প্লেসমেন্ট করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই বোর্ডটি বানানোর জন্য যে যে জিনিসপত্র লাগবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকের বন্ধুরা, আপনাদের এটি কেমনভাবে কাজ করছে আর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ডিভাইসগুলো কীভাবে কানেকশান করেছি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, এবং কেমনভাবে কাজ করবে সেটাও দেখাবো। তো এটি বন্ধুরা, 3টি ব্যাটারি আমি সিরিজে এখানে যুক্ত করেছি। আপনারা 8 ভোল্টও ইউজ করতে পারেন। তো 12 ভোল্ট আমি ইউজ করেছি, তার কারণ মোটরের স্পিডটা একটু বেশি নেওয়ার জন্য এখানে 12 ভোল্ট আমি ইউজ করেছি। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে নোড এমসিইউ 8266 মডিউল এখানে আমি ইউজ করেছি। আর এই বোর্ড থেকেই যে 5 ভোল্টের আউটপুট এখানে দিচ্ছে, সেটি দিয়েই এই নোড এমসিইউটি পাওয়ার আপ করেছি। আর আপনাদের আরেকটি ব্যাপার আপনাদেরকে বলি, এই মোটর ড্রাইভার এবং নোড এমসিইউর পাওয়ার সাপ্লাই আপনারা আলাদা আলাদা ইউজ করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের নজর রাখতে হবে এর পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড এবং এর পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড যেন কমন হয়। ঠিক আছে বন্ধুরা? তো এই হলো মেন জিনিস। আর মোটর ড্রাইভারের দুটি মোটর আমরা কানেক্ট করে নিয়েছি, নোড এমসিইউ কানেক্ট করে নিয়েছি। আর নোড এমসিইউ থেকে 4টে তার এখানে সিগন্যালের তার এখানে থেকে আউটপুট গিয়েছে, যেটি এখানে মোটর ড্রাইভারের ইনপুট কানেক্টারে এখানে অ্যাড করেছি। তো আপনাদের
বলে দিই, এই মোটর টারবাইনের টোটাল 4টি পিন রয়েছে। প্রথম পিনে হাই ইনপুট দিলে প্রথম মোটর ফরওয়ার্ডে ঘুরবে এবং সেকেন্ড পিনটাই হাই দিলে তখন এই মোটরটি ব্যাকওয়ার্ড ঘুরবে, মানে রিভার্স ঘুরবে। আর তৃতীয় পিনটি হাই দিলে অর্থাৎ 5 ভোল্ট দিলে সেকেন্ড মোটরটি ফরওয়ার্ড ঘুরবে এবং ফোর্থ নাম্বারে হাই সিগন্যাল দিলে তখন দ্বিতীয় মোটরটি রিভার্স ঘুরবে। তো খুবই সিম্পল বন্ধুরা, সেটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। তো এই হলো টোটাল কানেকশান। এখানে টোটাল কানেকশান আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। তো এখানে আমি এবার এটি পাওয়ার আপ করব, পাওয়ার আপ করে কেমনভাবে কাজ করছে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ আইওটি প্রজেক্ট একটি ইউজ করেছি। তো এটা হলো তার ইন্টারফেস। এটি হচ্ছে কি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমোট XY বলে একটি অ্যাপ্লিকেশান আমি এখানে ইউজ করেছি। আর এটি হচ্ছে কি 5 চ্যানেল, অর্থাৎ 5টা অ্যাপ্লায়েন্সেস আপনারা কানেক্ট করতে পারবেন রিলে মডিউলের সাহায্যে। তো এখানে রিলে মডিউলের বদলে আমি এখানে মোটর ড্রাইভার ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন এখানেই সব। তো এটি অন করলে প্রথম মোটরটি অন হবে, এটা প্রথমে ফরওয়ার্ড ঘুরবে, আর সেকেন্ডটি অন করলে এটা রিভার্স ঘুরবে। ঠিক আছে বন্ধুরা? আর তেমন সে পরের দুটো সুইচ, প্রথমটি অন করলে ফরওয়ার্ড ঘুরবে এবং তারপরেরটি অন করলে রিভার্স ঘুরবে। এই হলো সিম্পল ফান্ডামেন্টাল বন্ধুরা। আর যদি মোটরের ডিরেকশান উল্টোপাল্টা হয়ে থাকে আপনারা এখান দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। এই তারটি ওই দিকে এবং ওই তারটি এই দিকে করে দিলেই মোটরের ডিরেকশান ঠিক হয়ে যাবে। তো এই হলো আমাদের কন্ট্রোল। এবার আমার এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলি আমি এখানে ইনস্টল করে নেব। আর নেক্সট ভিডিওতে বন্ধুরা কমপ্লিট বানিয়ে আপনাদেরকে টেস্টিং ভিডিও দেব। যেহেতু এটা এখানে ফিটিং করতে এবং গ্লু দিতে অনেকটা টাইম এবং সময়ের সাপেক্ষ, তো তার জন্য এটি আর ভিডিওতে তুলে ধরলাম না। তো এটি কমপ্লিট বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।